হ্যালো বন্ধুরা, তো আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের একটা সুন্দর নতুন দিনে, যেটা আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আজকে হচ্ছে ঈদ এবং আজকে তার মানে প্রচুর প্যাসেঞ্জার পাবো, সেরকম একটা টার্গেট নিয়ে আমি দুর্বার গতিতে এগিয়ে চলেছি। লাভারিস বাইক একা একা বসে আছে, কোনো ব্যাপার না, মানে দাঁড়িয়ে আছে। বসা দাঁড়ানো বাইক বসে থাকে না দাঁড়িয়ে থাকে? দাঁড়াও, একে জিজ্ঞাসা করি। এই দেখো দাঁড়িয়ে আছে ইয়েস। হ্যাঁ হর্ন, এই দেখো আমি সাইড দেবো, দেখো পাশ থেকে জায়গা দেখো। ও লেডি, কিছু বলা যাবে না। ওকে ফাইন ফাইন, নো প্রবলেম, কোনো ব্যাপার না, হর্ন দেওয়াই যায়। এই যে এখন আমি সোজা যাচ্ছি খাসমল্লিকের দিকে, আর এত রিল দেখছি না আমি ইদানিং, শুধু একটাই গান সব রিলে, ফেসবুক খোলার উপায় নেই, সেটা হচ্ছে मैं तेरी पाँव की जूती ना जो तूने पहन ली उतार দিয়ে এরকম কিছু একটা ব্যাপার। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, শুধু জুতো কেন, মোজাও তো ভাই সেম ক্যাটাগরিতে পড়ে, মানে জাস্টিস ফর মোজাই। আর এটা হচ্ছে বারুইপুরের সুয়েজ খাল, যেখানে তেলাপিয়া মাছও পাওয়া যায় না। এই বাড়িটা দেখো কি সুন্দর কালার কম্বিনেশন করেছে, আর কি দারুণ সাজানো ভাই, অসাধারণ লেগেছে আমার। জিও রুচি আছে, পুরো রুচি আছে। কল্যাণপুরে প্যাসেঞ্জার নামিয়েছিলাম এটুকু জানি, তারপরে কোথায় যাচ্ছি আমি জানি না। আমি দু একজনকে জিজ্ঞাসা করলাম, বললো একজন বলে সোজা গেলে শাসন পড়বে, আরেকজন বলে সোজা গেলে বাইপাস পড়বে, কি কিছু একটা পড়বে, চলতে হ্যাঁ আর কি। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, সামনের লোকেশনটা আমার ভীষণ ভালো লাগছে, কারণ দুপাশে গাছ গাছ গাছ। এই দেখো সামনে দেখো, ইয়ে দেখো, এইটা মার্ক করে রাখো সবাই। এরকম রাস্তার ধারে একটা কুকুর দেখতে পেলেই জানবে যে এই জায়গাটায় চলে এসেছো। শর্টসে আমি মজা করছিলাম, আর করতে গিয়ে হঠাৎ করে আমার কাছে একটা আইডিয়া এলো যে কেন না বাকি সারা দিনের ব্লগ মোদিজির আওয়াজে করা যায়। কে বলো মিত্র? সামনে এটা কি প্যাসেঞ্জার না কুকুরে? জল পড়া পুকুরে জল নেই, তাই বাচ্চারা খেলা করছে। মিত্র, হানি সিং নতুন বাড়ি বানিয়েছে, হানি হাউস। মিত্র, ফাঁকা রাস্তায় টোটো চালাতে বেশ মজা লাগে। একটা গান গাইব কে? দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। তো এখন সন্ধ্যাবেলা বাড়িতে শুয়ে আছে, আর পাশে শুয়ে আছে মা। কিছু বলতে চাও মা? না গো দাদা। কেন? তুমি বলো, শাকচুনির মতন গলা করে। এটা নরেন্দ্র মোদীর গলা, বড় সার্থা এ মামা পোকারা এরকম করে বলে ভাই और बहनों। হ্যাঁ, তো ওটা তো হিন্দি, বলে ওটা বাংলায় বললে টান অন্য হবে। আমি বাংলা বলে শোনাচ্ছি। বড় সার্থা এ মামা পোকারা নিজ রাজ বিজয় বা স্বাধীনতা আনতে পারে না আমাদের। যাই হোক, এখন আমি একটু বাইরের দিকে যাব, তুমি কি যাবে? না, আমরা লোকনাথে যাব। বলুন চল লোকনাথে চল, আমাদের এখানে লোকনাথ বাবার পুজো হচ্ছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে। যেতাম, কিন্তু আমার শরীর দুর্বল, আর আমি এখন বারুইপুরের সেন্সেশন, কোথাও গেলে বাউন্সার ছাড়া যায় না। তো এখন আমি খাচ্ছি তো এখন আমি বেরিয়ে পড়েছি বাইরে, আর চোখ বন্ধ করে একবার শুনে দেখো ব্লগটা। মনে হচ্ছে কি মোদিজি অন মাই ব্লগ, মোদি যে কথা বলছে, মোদি কি বা। হ্যালো ডালিয়া, তুমি কি লুডো খেলবে? তাড়াতাড়ি আয়, শোয়া তাড়াতাড়ি আয় জানোয়ার। এখনো বাড়িতে আছে, এখনো বাড়িতে আছো? তুই কোথায়?
জুতো পরছিস কি স্নিকার পরছিস নাকি? আমাদের বাড়িতে চপ্পল পরে চলে আয়। সেটা তো পড়তে হবে নাকি? তো গলাতে কতক্ষণ লাগে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ। তো এখন আমি যাচ্ছি বাড়ি, আর রাস্তা দিয়ে যেতে যেতে বুঝতে পারছি দারুণ হাওয়া দিচ্ছে। যদি এডিট তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ছাদে যাব মিত্র, চলো। তো এখন ফাইনালি খেয়ে দিয়ে ভিডিও এডিট কমপ্লিট করে নিয়েছি। এই লাস্ট ফাইলটা পড়ে রয়েছে, এটা আপলোড করব। আর আজকে সারাদিন আমি ট্রাই করছিলাম, আমি ভাবছিলাম যদি এরকম করা যায় যে এক এক দিন এক একটা ব্লগ এক এক রকমভাবে মিমিক্রি করার চেষ্টা করে। এবার প্লিজ গোটা ভিডিও থেকে এটা কেউ ভেবো না যে আমি ওনাকে ডিসরেসপেক্ট করেছি। আমি জাস্ট একজন আর্টিস্ট হিসাবে একটা ভয়েস কপি করার চেষ্টা করেছি। খারাপ ভালো যেমনই হোক চেষ্টা করেছি ভাই। কিছু কিছু জায়গায় আমারও যখন আমি এডিট করছিলাম দেখলাম যে ওরকম হয়নি, ঠিক আছে, কোনো কোনো জায়গায় বেশ পারফেক্ট লেগেছে। তো এরকম সব মিলিয়ে মিশিয়ে হয়েছে, কারণ অনেকদিন প্র্যাকটিস নেই এটা করার। তো প্র্যাকটিস করতে করতে আবার আই থিঙ্ক হোল্ড করতে পারা, একটা ভয়েসকে হোল্ড করতে পারা প্রপার, সেটা ভীষণ জরুরি। তো যদি তুমি দীর্ঘদিন প্র্যাকটিসে না থাকো হোল্ড করতে পারবে না, আনবে চলে যাবে, গলা ভাঙতে থাকবে, তো অনেক প্রবলেম হয়। তো সেটাই আজকে ফেস করলাম, হোয়াট এভার ইট ইজ। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানিও তোমরা আর কার ভয়েসে ব্লগ দেখতে চাও। এটা একটু ইউনিক হবে আই থিঙ্ক। আর যে তোমরা যারা কমেন্ট করবে তার মধ্যে থেকে যেটা আমার ক্ষমতা আছে, যেটা আমি পারবো, আমি কিন্তু সেটাই পিক করবো। এরকম ভেবো না যে দাদা আমারটা তো কই নিলে না, ওইটা নিলে না, জানবে যে আমি ওটা পারি না সেরকমভাবে। বাট যেটা আমি পারবো, যেটা আমার মধ্যে আছে, যারটা আমি করতে পারি আমি তারটাই করবো। আর যারটা পারি না পরে প্র্যাকটিস করে চেষ্টা করব অন্য কোনো সময় সেই ব্লগটা বানানো। তো আজকে এইখানেই শেষ করি ব্লগটা। ততক্ষণের জন্য টাটা মিত্র, বাই। দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। বিদায়।